আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। বাহিরে যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা মজাদার একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি একবার এই রেসিপি খাওয়ার পর বারবার খেতে চাইবেন। এটা খাওয়ার পর কিন্তু মন প্রাণ কলিজা তো ঠান্ডা হবেই, সাথে কিন্তু দিল খুশ হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে এই সহজ রেসিপিটি দেখে নেই। আজকে শেয়ার করেছি লিচুর পুডিং। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে আর এই লিচু দিয়ে কিন্তু এরকম পুডিং বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বাইরের অস্বাস্থ্যকর পুডিং বা জেলো না খেয়ে এরকম লিচুর পুডিং কিন্তু বা জেলো কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো আজকে লিচুর পুডিং তৈরি করার জন্য এখানে আমি লিচু নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো এখানে লিচুগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি একটু পরিমাণে সাইজে বড় করতে চান সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে লিচুগুলো সব আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে লিচুগুলো থেকে আমি এখন বিচিগুলো বের করে নিচ্ছি। আর লিচুর বিচিগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি লিচুগুলোকে ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু সবগুলো লিচু দেওয়া যাবে না। আমি কিছুটা লিচু রেখে দিয়েছি। তবে এখানে বেশিরভাগ লিচুগুলো ঝাড়ে দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। আর প্রথম অবস্থায় যে লিচুগুলোকে আমি এখানে ব্লেন্ডার করেছিলাম, এখানে কোনো প্রকার পানি দেইনি। একদম সলিড যে লিচুর জুসটা আছে সেটা আমাদের প্রয়োজন। তো এই তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এই লিচুর জুসটাকে ছেঁকে নেব। লিচুতে কিন্তু একটু আঁশ আছে। আমাদের কিন্তু একদম সলিড জুসটা প্রয়োজন। মানে সলিড লিচুর যেই রসটা থাকে সেটার প্রয়োজন। একটা চালনিতে করে এখন আমি নেড়েচেড়ে লিচুর জুসটাকে ছেঁকে নিয়েছি। এই দেখেন অনেকগুলো ছাবা কিন্তু এসেছে। এগুলো আমি এখন ফেলে দেব। আর ফেলে দিয়ে এখন এই রসটাকে একটা সাইডে রেখে দেব। আর বাকি যে লিচুগুলো আমি রেখেছিলাম সেগুলো ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে পেস্ট করে নেব। তবে এখানে দিয়ে দেব পানি। আর এখানে আমি দিয়েছি ২৫০ গ্রামের মতো পানি। পানি দিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে আবারও এই লিচুগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই পর্যায়ে লিচুগুলো কিন্তু আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আবারও আমি চালনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এখান থেকে কিন্তু অনেকটা আঁশ বের হবে। এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলো কিন্তু আর কোনো কাজেই লাগবে না। তো এই তো দেখেন আমি চালনির সাহায্যে আবারও ছেঁকে নিচ্ছি। এই তো এখানে কিন্তু পিওর জুসটাই আমাদের লাগবে। আর আগে যে জুসটা আমরা করে রেখেছিলাম, এখন আমরা এটাকে জেলি তৈরি করব। এজন্য দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। সেই সাথে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা কিন্তু কম বেশি চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লিচুর উপরে এটা হচ্ছে ডিপেন্ড। অনেক সময় লিচুগুলো টক মিষ্টি হয়ে থাকে। তবে আমি যে লিচুগুলো ব্যবহার করেছি, এগুলো একটু মিষ্টি এজন্য চিনির পরিমাণটা আমার কম লাগছে। এখন আমি যে পাত্রে জাল করে নিব, ওই পাত্রে রসটা ঢেলে নিচ্ছি। এখন চলে আসলাম চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন চুলার আগুনটা ধরিয়ে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে এই লিচুর রসটাকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে যখন ২ থেকে ৩ টা বলক চলে এসেছে, তখন আমি এই লিচুর জুসটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো নামিয়ে এখন আমি একটা স্টিলের ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। আপনার যেরকম ইচ্ছে ওরকম জেলি তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে জেলিটা তৈরি করব এজন্য ছড়ানো একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর একটু ছেঁকে নিচ্ছি এতে করে লিচুর উপরে যে একটা সাদা, সাদা ময়লা তৈরি হয়েছে সেটা কিন্তু একদম চলে যাবে এজন্য। আর এখন যে বাকি পাতলা যে পানি মিশ্রিত আমি এখানে জুসটা রেখেছিলাম, ওই জুসটার সাথে আবারও ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে ৪ টেবিল চামচের মতো চিনি। তারপর দিয়ে দিয়েছি এখানে ২ টেবিল চামচের মতো আগার আগার পাউডার। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার কিন্তু চুলাতে দিয়ে জাল করে মিশানো যাবে না। সেক্ষেত্রে দলা পাকিয়ে যেতে পারে। এজন্য আগে আমি মিশ্রণটা মিশিয়ে তারপর হচ্ছে চুলা জাল করে নিলাম। সে একই পাত্রে আমি কিন্তু এটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি যে লিচুর আগে জেলোটা রেখেছিলাম সেটা কিন্তু একদমই জমে গিয়েছে। আর এখন আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনি যেকোনো শেপে করে নিতে পারেন। কেউ চাইলে এখানে কিন্তু নাইফ দিয়েও কেটে লম্বা, লম্বা শেপ করে দিতে পারেন। যেহেতু আমি এটা বাচ্চাদের উদ্দেশ্য করে তৈরি করছি, ওরা যাতে খুশি হয় এজন্য আমি স্টার করে কুকি কাটার দিয়ে ডিজাইন করে কেটে নিয়েছি। এই তো দেখেন কত সুন্দর লাগছে, তাই না? এই জেলগুলো কিন্তু এমনি, এমনি খেতে অনেক বেশি মজা হয়। এগুলো কিন্তু চাইলে ২ লেয়ারের পুডিং তৈরি না করে ১ লেয়ারের পুডিং তৈরি করেও কিন্তু খেয়ে নিতে পারেন। এতটা টেস্টি হয়ে থাকে। তো এই তো দেখেন আমি কিন্তু সবগুলো স্টার তুলে নিচ্ছি।
এইদিকে চুলায় যে রসটা আমি জাল করতে বসিয়েছিলাম, রসটা কিন্তু ২ থেকে ৩ টা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর যে স্টারগুলো রেখেছিলাম ওগুলো আমি একটা কেকের মোল্ডে বিছিয়ে দিয়েছি। তারপর সেই রসটা আবারও স্ট্যান্ডে ছেঁকে নিয়েছি। এই রসটার মধ্যে কিন্তু একটু ময়লা সাদা, সাদা হয়েছিল। ওটাও কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকার পর ছাঁকনিতে আটকিয়ে থাকে। একদম ফ্রেশ একটা রস পাওয়া যাবে। তো এই যে দেখেন আমি নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে এটা জমে গিয়েছে আর আমি এই পুডিংটাকে একটু ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা, ঠান্ডা পুডিং খেতে কিন্তু সবার ভালো লাগে, তাই না? এই গরমে এরকম একটা পুডিং যদি খান তাহলে কিন্তু কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিংটা এত মজার হয়েছিল, তো এই তো আমি সাইড থেকে কিন্তু একটু ছাড়িয়ে নিলাম একটা নাইফের সাহায্যে। তারপরে মোল্ড আউট করে দেখাচ্ছি। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। উপরে একটা পুডিং এর লেয়ার আর ভিতরে কিন্তু আরেকটা পুডিং দেখা যাচ্ছে, তাই না? তো এরকম একটা পুডিং যদি বাচ্চাদের সামনে দেন তারা কিন্তু দোকানের অস্বাস্থ্যকর এই লিচুর জেলিগুলো রেখে এই পুডিংটা বারবার খেতে আবদার করবে। আশা করছি আজকের পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।